আজ আমরা যাকে সঙ্গে পেয়েছি তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে বা এই বিচার প্রশ্নে কি করা দরকার সেই জায়গায় আসলে খুব আপনি যদি 2-3 মিনিট বলেন। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা ওটা আমরা মানি না, ওটা আমরা মানতে পারি না এবং আমরা মানবও না। আমাদের কাজ আমরা করে যাব। প্রত্যেকের প্রতিবাদ সমাবেশ করতে হবে, প্রতিবাদ মিছিল করতে হবে এবং বাংলাদেশটাকে এই গণতন্ত্রের হাত থেকে মুক্ত করতে হবে। রাষ্ট্র চালাবার মতো যোগ্যতা থাকতে হয়, জ্ঞান থাকতে হয়। ওই ক্ষুদ্র ঋণ দিয়ে সুদ খাওয়ার মতো না। সুদ খাওয়াটা সহজ, অর্থ পাচার করা সহজ, কিন্তু রাষ্ট্র চালানোতে যে ব্যর্থ সেটা হচ্ছে পরিচয় দিয়েছে। আজকে সারা দেশটাকে আজকে একটা কারাগারে পরিণত করেছে। আর যত ক্ষোভ আওয়ামী লীগের উপরে, কেন আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে। হ্যাঁ, যারা যুদ্ধ অপরাধী তাদের ক্ষোভ থাকতে পারে, কারণ যুদ্ধ অপরাধীরা আমি তাদের বিচার করেছি। আজকে বলছে আয়কর সংগ্রহ করা যায়নি বলে বাজেট দেওয়া যাচ্ছে না, বাজেট টাকা কমাতে হচ্ছে। সংগ্রহ করবে কীভাবে? ইউনূস নিজেই তো আয়কর দেয় না। প্রায় 1100 কোটি টাকার উপরে তার কাছে আয়কর পাবে। কারণ আপনারাই বলেন যে এই লোকটা এইভাবে যে দেশের টাকা পয়সা সব কীভাবে নয় করে নিজের এত টাকা, যে টাকা তার বিদেশে সেই টাকা নিয়ে আসলেও তো বাজেট হয়ে যায়, তা তো আনে না। খাবেটাকে? বয়স তো কম হয় নাই, এক পা গড়ে এক পা বাইরে, কিন্তু লোভ যায় না। লোভের জিব্বা লক লক করে এবং তার ক্ষমতার লোভের আগুনে আজকে সারা বাংলাদেশ জ্বলে পুড়ে ছারখার। আর আওয়ামী লীগকে সে দোষারোপ করে, সবাই নাকি তো মানে দুর্নীতি করে ফেলেছে। আরে এত দুর্নীতি যদি আমরা করতাম তো দেশটার এই উন্নতি হতো নাকি? আমার বাজেটের টাকার অর্ধেকই তো খেয়ে ফেলেছে। আমি জানি আজকে আমরা এমন একটা দিনে সবাই কথা বলছি যখন এই সুদখোর খুনি জঙ্গি নেতা ইউনূস সে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা জারি করেছে। আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলতে পারবে না, এমনকি আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করে দিয়েছে। প্রশ্নটা হচ্ছে ইউনূসের কী অধিকার আছে এটা করার? সে যে ক্ষমতা দখল করেছে, এই ক্ষমতা দখল করেছে তো সে জঙ্গিদের উপর নির্ভর করে, সন্ত্রাস করে, মানুষ হত্যা করে, ছাত্র, শিক্ষক, আওয়ামী লীগ, পুলিশ, সাংবাদিক, সাংস্কৃতিক হত্যা করে সে লাশের উপর পাড়া দিয়ে সে ক্ষমতাটা দখল করেছে এবং সম্পূর্ণ অবৈধভাবে। তার ক্ষমতার কোনো ভিত্তি নেই, সাংবিধানিক ভিত্তি নেই, সে জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি। মমতাজ যে আমাদের দেশে একজন স্বনামধন্য বিখ্যাত গায়িকা, দেশের মানুষ তার গানের জন্য পাগল, তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে কোর্টের মধ্যে তাকে গালে থাপ্পড় মারা, তার উপরে অত্যাচার মারা, এবং শুধু তাকে না, আমাদের অগণিত নেতাকর্মী যারাই গ্রেপ্তার হয়েছে তাদেরকেই কোর্টে নেওয়া আনার সময় তাদেরকে হামলা করা হয়, মারা হয়। একটা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এদের নেতাকর্মীদের ধরে যেভাবে নির্যাতন করা হয়, এবং এই নির্যাতন থেকে আমাদের নারী সমাজও রেহাই পাচ্ছে না। আজকে পার্বত্য চট্টগ্রামের অবস্থাটা কী? কক্সবাজার থেকে বান্দরবন হয়ে লাখানছড়ি পর্যন্ত সমস্ত সেই সাচেকভেলি পর্যন্ত সব বেদখল হয়ে গেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ তো সেই ইয়াহিয়া খান করেছিল 71 সালে, আইয়ুব খান করেছিল 58 সালে যখন মার্শাল্লাহ দেয়, এরপর জিয়াউর রহমান করেছিল। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করলেই আওয়ামী লীগ শেষ হয়ে যায় না। আওয়ামী লীগের শিকড় অনেক গাথা, কিন্তু আজকে তারা যে ক্ষমতা এসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে সেই 5 স্টার হোটেলে ইফতার পার্টি দিয়ে দল তৈরি করেছে, সেই এনসিপি নামে দল, সেই দল এত টাকা পায় কোত্থেকে? হতে হতে না হতেই এটা ছাত্রদের দিয়ে দল করলো, আর তাদের কাছে এত টাকা কোত্থেকে আসলো? একদিকে জামাত মানুষ হত্যা করা, রক কাটা, হাত কাটা, খুন করা ব্যস্ত, আর বিএনপি লুটপাটে ব্যস্ত। তাদের সাথে জুটছে এই সমন্বয়করা, কি ছাত্র, হাতে চাপাতি, লাঠি, চাইনিজ কুড়াল, অস্ত্র সব নিয়ে এক জায়গায় যাচ্ছে, মানুষের বাড়ি বাড়ি ঢুকছে, লুটপাট করে, একটু এদিক ওদিক হলেই খুন করে, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। অন্যের সম্পত্তিতে এইভাবে ঢোকার অধিকার তাদের কে দিয়েছে? আমাদের আওয়ামী লীগের অফিস, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যত আওয়ামী লীগ অফিস ছিল এবং ঢাকা শহর সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে ক্ষমতায় থাকার জন্য, এবং যাতে নির্বাচন দিতে না হয়
সেই জন্য সেই যুদ্ধ খেলা, কারণ সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, এটা তো ছাড়তে পারে না। ঠিক গ্রামীণ ব্যাংকের পদ যেমন বাগিয়ে নিয়েছিল, গ্রামীণ ব্যাংকের আইনে আছে 60 বছর বয়স পর্যন্ত থাকা যায়, আর সেখানে সে কী করলো, বেআইনিভাবে তার বয়স 70 বছর পর্যন্ত থেকে গেল। আর যখন মানে ব্যাংকের পক্ষ থেকে বলা হলো, সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে বলা হলো যে আপনি এখানে ভুল করছেন, আপনি থাকতে পারেন না, তখন সরকারের বিরুদ্ধে মামলা করলো, দুইটা মামলা, ব্যাংকের বিরুদ্ধে মামলা, মানে আমাদের বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধেও মামলা, আমাদের সরকারের বিরুদ্ধে মামলা করলো, কিন্তু সেই মামলা হেরে গেল এবং তাকে ওই পদটা ছাড়তে হলো। সেই দোষ নাকি আমাদের। আর সেই ক্ষোভে সেই আমেরিকান হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, যে কে ফাউন্ডেশনে সে মোটা অঙ্কের টাকা দেয়, তার মাধ্যমে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিল। পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিলে আমি সিদ্ধান্ত নিলাম যে নিজে টাকা করব। আমরা কিন্তু সেটা করে ফেলেছি। নিজের অর্থে পদ্মা সেতু নির্মাণ করে আমরা বিশ্বকে দেখায় দিলাম যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে যেটা বলেছিলেন যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, বাঙালিকে যে কেউ দাবায় রাখতে পারে না, সেটা আমরা প্রমাণ করেছি। 1990 সালে 6,000 টাকা বেতনে গ্রামীণ ব্যাংকে সে এমডি পদে চাকরি পায়। আপনারা একবার ভেবে দেখেন, আমি এতক্ষণ তার টাকার হিসাবটা আপনাদের শোনালাম, এখন আপনারা শোনেন। 6,000 টাকা বেতনের এমডির পদ, 60 বছর বয়স পর্যন্ত থাকতে পারে। তাহলে এত শত কোটি টাকা সে কীভাবে বানালো? এবং এটাও কথিত আছে যে তার প্রায় $10 বিলিয়ন আছে বিদেশে বিনিয়োগ করা। ফ্রান্সে নাকি $2 বিলিয়ন বিনিয়োগ, এবং ফ্রান্সের একটা খুব বিলাসবহুল ফ্ল্যাটও আছে তার। ইটালিতে তার রিসোর্ট আছে, সামার কি কোন রাজা বাচ্চা রাজার মানে প্যালেস নাকি সে নিয়েছে। স্পেনে আছে, আমেরিকায় তো বিরাট আমেরিকা গ্রামীণ ব্যাংক সেটাও করে রেখেছে। আর বিভিন্ন দেশে তার বিনিয়োগ, সোশ্যাল বিজনেসের নামে সমস্ত টাকাগুলি সেখানে রেখে দিয়েছে। আমার জিজ্ঞাসা, খাবে কে এত টাকা? সেটাই তো প্রশ্ন। এবং ট্যাক্স ফাঁকি, এটা তো তার মজ্জাগত। আজকে বলছে আয়কর সংগ্রহ করা যায়নি বলে বাজেট দেওয়া যাচ্ছে না, বাজেট টাকা কমাতে হচ্ছে। সংগ্রহ করবে কীভাবে? ইউনূস নিজেই তো আয়কর দেয় না। প্রায় 1100 কোটি টাকার উপরে তার কাছে আয়কর পাবে।